নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের সকল বাঙালি এবং পুরো ভারতবর্ষের গর্ব। আজ ওনার ব্যাপারে রেসপেক্টফুল কটা কথা বলতে গেলেও শব্দও হয়তো কম পড়বে, কিন্তু আপনি কি জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের মন্দির আছে, তাও জাপানের টোকিও শহরে। জাপানের রাজধানী টোকিওতে এই রিঙ্কুজি নামের মন্দিরের ভিতরে জাপানের গভর্নমেন্ট নাকি 1945-এর 18 সেপ্টেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোসের অস্থি নিয়ে আসে জাপানে, এবং ওই অস্থির সাথে অন্তিম সংস্কার করা হয় ওনার। লজ্জার বিষয় তো এইটা, পশ্চিমবঙ্গ ছাড়া বেশিরভাগ স্টেট এটাই জানে না যে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, এবং না তো এইটাকে ইন্ডিয়াতে তেমন ভাবে পালন করা হয়। আজ ওনার জন্যই এবং ওনার আজাদিহীন ফৌজের জন্যই আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, নাকি এক গালে চড় খাওয়ার পরে আর এক গাল আগে বাড়ি দেওয়া এবং আমরণ অনশনের জন্য। এক গালে চড় খাওয়ার পরে অন্য গাল আগে বাড়ি দিলে দেশ স্বাধীন হয় না, শুধু দু গালে 5টা আঙুলের দাগটাই বসে। কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কেন যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরো দুনিয়া বেঠিক।